তো এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক কলকাতা হাইকোর্টে মামলা যেমন তেমনই সুপ্রিম কোর্টেও কিন্তু কয়েকটি মামলা দায়ের করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো আজকে কলকাতা হাইকোর্টেও মামলার শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টেও মামলার শুনানি ছিল। তো আজকে কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএস বিষয়ক মামলা একটা খারিজ হয়েছে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব এবং বিচারপতি কী নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং বন্ধুরা, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ক একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, পরীক্ষার নতুন নির্দেশিকা। এসএসসি চেয়ারম্যান এই বিষয়ে কী জানেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক 10 মার্কস নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে শুনানির কথা ছিল। কী আপডেট হয়ে আসছে, শুনানি হয়েছে কিনা সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা রাখবেন প্রযুক্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভোটের আগে আগামী 1 তারিখ এবং 8 তারিখ মার্চ মাসের পরীক্ষা আশা করে আপনারা জানেন, সিডি পরীক্ষা, ঠিক আছে। তো 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা তাদের অন্যতম একটা চ্যালেঞ্জ এসএসসির কাছে একটা, আশা করি আপনারা জানেন। ভোটের আবহে সারা রাজ্যে পুলিশ তৎপরতা সেই সময় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, ফলে পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা। তাই কোনো রকম ফাঁক রাখতে চাইছে না কমিশন। এর আগেই কোনো রকম গহনা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। এমনকি একাদশ, দ্বাদশ ও নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিবাহিত মহিলাদের হাত থেকে লোহা খুলে রেখে পরীক্ষা দিতে যেতে হয়েছিল। কেউ কেউ এ বিষয়ে মৃদু আপত্তি তুললেও স্বচ্ছতার খাতিরে তা নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি। এবার জুতো পরে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করলো কমিশন। একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। মার্চের প্রথম দিনে শুরু হচ্ছে পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে শুরু করেছেন অনলাইনে, সেখানেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কমিশন তরফে সাফ জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় জুতো পরে নয়, পরে থাকা যাবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর রাজ্য সাক্ষী থেকেছে এক ভিন্নতর অভিজ্ঞতার। স্কুল জীবনে প্রথম পরীক্ষা দিতেও পরীক্ষার্থীরা ঢুকেছে মোবাইল ফোন সঙ্গে নিয়ে। এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে যে কোনো ধরনের মোবাইল বা বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এজন্য আমরা সব রকম পদক্ষেপ করব। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে জুতোর মধ্যে মোবাইল লুকিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা, সেদিকে লক্ষ্য রেখে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে পরীক্ষার্থীরা যে কলম ব্যবহার করবে তাও স্বচ্ছ হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। জলের বোতলও হতে হবে স্বচ্ছ। ঘড়ি পরেও পরীক্ষা দেওয়া যাবে না। যদি কোনো পরীক্ষার্থী কোনো গহনা বা যে কোনো ধরনের ধাতব বস্তু সঙ্গে রাখেন তা পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট ঘরে রেখে যেতে হবে পরীক্ষা বসার আগে। পাশাপাশি কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনো পরীক্ষার্থী যদি কোনো রকম বৈদ্যুতিন যন্ত্র বা মোবাইল ফোন সহ ধরা পড়েন তাহলে তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। তবে যদিও জুতোয় নিষেধাজ্ঞা নিয়ে খানিক আপত্তি রয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। অনেকেই দাবি করছেন বহু দূর থেকে ট্রেনে বাসে চড়া পরীক্ষা দিতে যাওয়া প্রার্থীদের পক্ষে হাওয়াই চটি বা চটি পরে যাওয়া সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে সকলে জুতো খুলে রেখে পরীক্ষা দিতে ঢুকতে চাইলে জটিলতা বাড়বে বলেই মনে করছেন অনেকে। তো প্রায় 8,13,000 পরীক্ষার্থী গ্রুপ সি এবং 8,20,000 পরীক্ষার্থী গ্রুপ ডি পরীক্ষায় বসবেন বলে মনে করা হচ্ছে। এই জন্য প্রায় 1700-র মতো পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করেছে কমিশন। গ্রুপ সি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে 60 নম্বরে আর ডি পদের পরীক্ষা 40 নম্বরে। দুটি পরীক্ষায় শুরু হবে 12টা থেকে। সি পদের পরীক্ষা 1 ঘন্টা 50 এবং ডি পদের পরীক্ষা 1 ঘন্টা 20। তো আজকে যেমন কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়, তেমনই কিন্তু আজকে সুপ্রিম কোর্টেও একটি মামলার শুনানি ছিল। তো আপনারা শিখতে পাচ্ছেন এখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড তো 20/2/26 আজকে কিন্তু মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস কেবিনেট চন্দ্রন বেঞ্চে। তো মামলাটি রেজিস্টার হয়েছিল 9/2/26। আপনারা শিখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 27/1/26 তারিখ কেসটিকে ফাইল করা হয়েছিল। তো আজকে মামলার বিশেষ করে শুনানির বিষয় ছিল টেন্টেড লিস্টে নাম আছে কিন্তু পিটিশনারের দাবি ছিল সে টেন্টেড নয়, ঠিক আছে। তো এর আগেও একটা মামলা কিন্তু সুপ্রিমে উঠেছিল, আশা করি আপনারা জানেন। তো সেই মামলাটি কিন্তু ডিসমিস করা হয়েছে। তো আজকে কিন্তু সেই মামলা খারিজ করা হয়েছে, ঠিক আছে। এই মামলাটি প্রথমত হাইকোর্টে উঠেছিল, ঠিক আছে। সেখানে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে সুপ্রিম নির্দেশে এসএসসির যে টেন্টেড লিস্ট পাবলিশ করেছে সেখানে আর হস্তক্ষেপ করতে পারবে না হাইকোর্ট। তো সেই বিষয়টি নিয়ে মামলাকারী সুপ্রিম কোর্টে আসে এবং আজ তার হিয়ারিং হয়। তো হিয়ারিং চলাকালীন মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু জানান যে টেন্টেড লিস্টে যারা আছে এবং যারা এখনও স্কুল কন্টিনিউ করছে
না তাদের নিয়ে আর কিছু বলার নেই। যদিও একজনের ক্ষেত্রে ছাড় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটিও জানান। তিনি সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের আগে হাইকোর্টে রিট পিটিশন করে জানিয়েছিল যে তিনি টেন্টেড নন। তিনি সেই লিস্ট চ্যালেঞ্জ করেছিলেন, একমাত্র সুপ্রিম কোর্ট তাকেই ছাড় দিয়েছিল। বাদবাকি কোনো টেন্টেড প্রার্থীর ব্যাপারে আর আর ভাববার জায়গা নেই, এ বলে কেস ডিসপোজ করে দেয়। যদিও পিটিশনার অ্যাডভোকেট এসএলপি উইথড্র করতে চাইলে কোর্ট তা খারিজ করে দিয়েছে। তো আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি সেকেন্ড এসএসসি বিষয়ক কয়েকটি মামলা ছিল, ঠিক আছে, বিশেষ করে 10 মার্কস এবং এক্সট্রা প্যানেল ছিল। তো কোনো কিছুই কিন্তু মামলা আজকে কোর্টে কিন্তু উঠেনি, দুর্ভাগ্য চাকরি প্রার্থীদের, ঠিক আছে। তো এজি স্যার উপস্থিত ছিলেন না, এর আগেও হয়তো আজকেও ছিলেন না আশা করি। আজকে কিন্তু সেল নাম্বার 5-এ ছিল, আশা করি আপনারা জানেন। বেশি দূরে কিন্তু কেসটি আজকে ছিল না, এক্সট্রা প্যানেল কিন্তু যদিও একটু দূরে ছিল, তবে কিন্তু কোনো রকম আজকে শুনানি হলো না। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য বর্তমানে পদক্ষেপ শিগগিরই নেবেন, কারণ তারা সুপ্রিমে যাওয়ার চিন্তাভাবনা করছেন। এই মামলা যেন সুপ্রিমে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়, এই বিষয়ে কিন্তু ভাবছেন বর্তমানে ফ্রেশার চাকরি প্রার্থীরা। তবে ফ্রেশার চাকরি প্রার্থীদের বক্তব্য কিন্তু বর্তমানে অনেক কিছু এবং অনেক চিন্তাভাবনা রয়েছে ফ্রেশার চাকরি প্রার্থীদের বর্তমানে। কেন কোর্টে শুনানি হচ্ছে না? আজকে খুব কম সিরিয়াল নাম্বারে ছিল, তবুও আজকে কোনো রকম শুনানি হলো না। যাই হোক, নেক্সটে যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। তবে পরবর্তী শুনানি কবে 10 মার্কস এবং এক্সপায়ার প্যানেল, সেটা কিন্তু খুব শিগগিরই, হয়তো কালকেই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।